নেপালে ক্ষোভের আগুন জ্বলছে। নজর রাখবো নেপালের খবরে। ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। গণ অভ্যুত্থানের পথে বাংলাদেশ, আমরা দেখেছি শ্রীলঙ্কাতেও একই রকম পরিস্থিতি, এবং তারপর নেপাল এবার অশান্ত। নেপালের সঙ্গে আগামী দিনে কি সমীকরণ হবে ভারতের? নেপালের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? কড়া নজর রাখছে নয়াদিল্লি। গতকাল থেকে তীব্র অশান্ত নেপাল। একের পর এক মৃত্যুর ঘটনা, পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। ছাত্র যুব সম্প্রদায়ের বিক্ষোভ, প্রতিবাদ, উত্তাল কাঠমান্ডুর রাজপথ, আর সেখানেই নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ। 250-রও বেশি যুব সম্প্রদায় তারা আহত, গুরুতরভাবে জখম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একাধিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রচুর তরুণ তরুণী, এবং তাদের অনেকেই গুরুতরভাবে জখম। 19 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে সরকারিভাবে, যদিও এই মৃতের সংখ্যাও আরও বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনটাই বিভিন্ন মহল থেকে মত। কোথায় গড়াচ্ছে পরিস্থিতি? তার কারণ 26টি সোশ্যাল মিডিয়া সাইট, যে 26টি সোশ্যাল মিডিয়া সাইটকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নেপাল সরকারের তরফে, তার প্রতিবাদেই ফুসে ওঠে একেবারে জেন জেড। যদিও শুধুমাত্র এটাই কি কারণ, নাকি তার পিছনে রয়েছে আরও একাধিক ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে? গতকালের পরিস্থিতির পর এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়েছে নেপাল সরকার, কিন্তু তাতে কি ক্ষোভের আগুন চাপা দেওয়া যাবে? গণ অভ্যুত্থানের পরিস্থিতি, এর আগে আমরা দেখেছি শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারতের একের পর এক প্রতিবেশী দেশে এই গণ অভ্যুত্থানের ছবি। এবার কি তাহলে নেপাল? এমন পরিস্থিতিতে কি প্রভাব পড়তে পারে ভারতে? পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি, এবং সীমান্তগুলোকে রীতিমতো অ্যালার্ট করা হয়েছে এই মুহূর্তে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আর সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। আমি অনিকবাবুর কাছে আসবো, তার আগে আমি অয়নের কাছ থেকে একটু আপডেট জানার চেষ্টা করবো। অয়ন, যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে, আর তারপর কি কোনো প্রভাব পড়ছে ছাত্র যুবর যে ক্ষোভ ছিল তার উপরে? তোমার কথা সূত্র ধরেই বলি, এটাই কি এই গণ অভ্যুত্থান বা গণরোষের আসল কারণ ছিল? যেমনটা বাংলাদেশের ক্ষেত্রেও তুমি বাংলাদেশের রেফারেন্স দিলে, তাই উল্লেখ করতে আমরা চাইছি। বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই প্রথমে যাবতীয় ঘটনার সূত্রপাত হয়েছিল, যার জেরে বাংলাদেশে রীতিমতো পালা বদল হয়ে গেল। প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন, অন্তর্বর্তী প্রশাসন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের শাসনভার গ্রহণ করলেন। এই অবস্থা নেপালে হতে পারে কিনা সে কথা বলার মতো পরিস্থিতি বা জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে এটা ঠিক যে জেন জেড তাদের যে লাগাতার তীব্র আন্দোলন, সে আন্দোলনের চাপের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে নেপাল প্রশাসন। যে 26টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এই প্রত্যেকটি অ্যাপের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা সরকার ঘোষণা করেছে। পাশাপাশি সরকারের আবেদন, এই দাবিতেই যেহেতু আন্দোলন, অতএব দাবি মেনে নেওয়া হলো। এবার আন্দোলন থেকে আপনারা সরে আসুন এবং দেশকে আপনারা স্বাভাবিক ছন্দে ফিরতে দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপালের ক্ষেত্রে সমস্যাটা অনেকটাই আলাদা। দীর্ঘদিন ধরে নেপালে রাজতন্ত্রের প্রতি একটা আনুগত্য রয়েছে সিংহভাগ মানুষের। এই অবস্থায় বীরেন্দ্রর গোটা রাজ পরিবারকে কার্যত অ্যাসাসিনেট করা হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল। তারপর নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন পুষ্পকমল দহল, মাওবাদী নেতা ওরফে প্রচণ্ড। তারপরে এই মুহূর্তে ওলি সরকার নেপালের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারেনি, নেপালকে অর্থনৈতিকভাবে উন্নতির কোনো দিশা দেখাতে পারেনি। অতএব যে পুঞ্জীভূত ক্ষোভ একদিকে সরকারের বিরুদ্ধে এবং একদিকে প্রচ্ছন্নভাবে রাজতন্ত্রের পক্ষে, এই যে চোরা স্রোত নেপালে বইছে, এটা শুধুমাত্র এই 26টি অ্যাপ নতুন করে তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে রাতারাতি আগুনে ঘৃতাহুতি করা সম্ভবপর হবে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এখানেই উদ্বেগ বাড়ছে ভারতের, এখানেই নজরদারি বাড়াচ্ছে নয়াদিল্লি। কারণ নেপাল এমন একটা সেফ প্যাসেজ বা ট্রানজিট পয়েন্ট যেটা ব্যবহার করে এর আগে অতীতে বহুবার
পাকিস্তান তাদের একাধিক জঙ্গিকে ভারতে পাঠিয়েছে মূলত সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর উদ্দেশ্যে। একদমই ঠিক। আমি এই জায়গাতেই অনিকবাবুর কাছে একটু জানতে চাইবো। অনিক চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। অনিকবাবু, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি টালমাটাল পরিস্থিতি তৈরি হয় তা তো নিঃসন্দেহে দেশের জন্য একটা উদ্বেগের। বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি আমরা এইরকম গণ অভ্যুত্থানের পরিস্থিতি, এবার তো নেপালের পালা মনে হচ্ছে। কি মনে হয় কোথায় গড়াচ্ছে পরিস্থিতি? দেখুন, ভারতের কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, কেননা ভারতের প্রতিবেশে চারিদিকে আমরা, আপনি যেটা বললেন, শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশে দেখেছি, এখন নেপালে এই ক্ষোভ ছিলই, যেটা অয়নও বললেন। ফলে পরিস্থিতি কিন্তু ভারতের কড়া নজর রাখতে হবে। ভারত সীমান্তে প্রহরা বাড়িয়েছে। আরেকটা বিষয় হলো, নেপালের মধ্যে দিয়ে কিন্তু এই যে টেররিস্ট পাঠানোর যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু পাকিস্তান অনেকদিন ধরে করে চলেছে, যেটা অয়ন বললেন। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, বাংলাদেশের ভেতর দিয়ে নেপাল এবং বাংলাদেশের মধ্যে এই যে অশুভ শক্তি বা জঙ্গি যারা, তারা কিন্তু তাদের একটা যাতায়াত আছে, সেটাও মাথায় রাখতে হবে। ফলে এই যে আমাদের প্রতিবেশ চারিদিকে যে অবস্থা, তাতে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আরেকটা বিষয় হলো যে এছাড়াও অবৈধ অনুপ্রবেশ, ভারতে অবৈধ অনুপ্রবেশ এর সমস্যা আছে আমরা জানি। সেটা আবার যদি নেপাল থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ শুরু হয়, সেটাও কিন্তু ভারতের পক্ষে একটা উদ্বেগ। এছাড়া বাণিজ্যের ব্যাপারটা তো আছেই, নেপাল ভারত বাণিজ্য, বিশেষ করে সীমান্ত বাণিজ্যের আবার দুটো দিক আছে, অর্গানাইজড এবং আনঅর্গানাইজড বাণিজ্য। আপনি দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনেক রকম হয়, অনেক নেপালি পণ্যের বাজার বসে বা ভারতীয় পণ্যের বাজার বসে। ফলে এই সবগুলো কিন্তু এই বিক্ষোভের কারণে প্রভাবিত হতে পারে। এবং ভারতের চারিদিকে যে অবস্থা, তাতে ভারতকে কিন্তু চূড়ান্ত সতর্ক থাকতে হবে এবং সীমান্তে নজরদারি কিন্তু আরো জোরদার করতে হবে এবং সেই নজরদারি বাড়ানো হয়েছে। অনেকবাবু, আপনাকে ধন্যবাদ। নজরদারি সীমান্তে বাড়ানো হয়েছে এবং গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। নেপাল জ্বলছে, ভারত সতর্ক। কতটা সতর্ক আপনাদের জানাবো। সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, বড় প্রভাব পড়তে পারে পর্যটনেও। আর এই সমস্ত বিষয়গুলোর দিকেই নজর রাখছে নয়াদিল্লি। গতকাল থেকে নেপালের পরিস্থিতি উত্তাল। পরিস্থিতি স্বাভাবিক হবে কি? খুব সহজে স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না। বিভিন্ন মহলের ধারণা, সোশ্যাল মিডিয়া যে সমস্ত সাইটগুলো বন্ধ করা হয়েছে সেগুলোর উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিলেও চট করে ক্ষোভ প্রশমন হয়তো হবে না। তবে কোন দিকে গড়ায় পরিস্থিতি আমাদের নজর রাখবো, আমরা নজর রাখছিও। নারায়ণ সিংহরায় আমাদের প্রতিনিধি রয়েছেন নেপাল থেকে একেবারে সরাসরি। নারায়ণ, গ্রাউন্ড জিরোর পরিস্থিতি কি? তুমি এর আগে সকালে দেখাচ্ছিলে যে থমথমে পরিবেশ, এই মুহূর্তে কি নজরে আসছে? তার কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেপাল সরকারের তরফে যে ওই সোশ্যাল সাইটগুলো থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হচ্ছে, যে কারণে ক্ষোভ বলে বলা হচ্ছিল। তারপর কি এই ক্ষোভ প্রশমিত হবে, স্বাভাবিক হবে পরিস্থিতি? দেখা এখন অবধি নেপালের যা বর্তমান পরিস্থিতি তা দিয়ে কিন্তু স্বাভাবিক কিছু দেখা যাচ্ছে না। কেন একটু আগে অবধি আমি তোমাকে বলে রাখি, ইন্দো নেপাল সীমান্ত দিয়ে আমরা নেপালে গেছিলাম। সেখানে যা পরিস্থিতি দেখলাম, যুবরা মিছিল করছে, টায়ার জ্বালাচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে আমাদের ক্ষেত্রে কিছুটা ছবি তোলার ক্ষেত্রে বাদ সেজেছিল, তবে সেখানে যা পরিস্থিতি, একেবারে থমথমে এলাকা, দোকানপাট বন্ধ, মানুষজন বাড়ি থেকে বেরোচ্ছে না বললেই চলে। তবে সেখান থেকে এই মুহূর্তে আমরা এসেছি ইন্দো নেপাল সীমান্তের একেবারে পানিট্যাঙ্কি বর্ডারে। এখানে কিন্তু ভারতীয় যে গাড়ি যানবাহন যেটা নেপালের দিকে কিছু অংশে যাচ্ছে, তাদেরকে পুরোপুরিভাবে সার্চ করছে। একদিকে যেমন প্রথমে পুলিশ, তারপরে কিন্তু আধা সেনা রয়েছে, পুরোপুরিভাবে চেকিং করছে। বাড়তি নজরদারি দিয়ে তাদের কিন্তু নেপালের দিকে পাঠানো হচ্ছে। কিন্তু গেলেও একটু আগে গিয়ে কিন্তু যেটা আমরা নেপালের চিত্র বলছি, সেখানে কিন্তু এই সমস্ত যানবাহন দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। তার পাশাপাশি বলে রাখি, বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে নেপালের যা পরিস্থিতি, তার জন্য কিন্তু পণ্যবাহী যত যানবাহন তুমি দেখতে পাচ্ছ একেবারে সারিবদ্ধভাবে ভারতীয় বর্ডার অর্থাৎ ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে দাঁড়িয়ে রয়েছে। একেবারে বহু যানবাহন গতকাল থেকেই কিন্তু পণ্যবাহী যানবাহন একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কারণ নেপালের যা বর্তমান পরিস্থিতি তার উপর নজর রেখে ভারত সরকার কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছে না। কারণ বর্তমান পরিস্থিতি বলা চলে এখনও অগ্নিগর্ভে। কারণ ইতিমধ্যেই সরকার
সরকারিভাবে নেপালে গতকালকের ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 300-র উপরে, কিন্তু বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যা কিন্তু বহু, সেটা এখনো কনফার্ম করছে না সরকার। যদিও বলে রাখি, ইতিমধ্যেই গতকাল রাতে নেপাল সরকার তড়িঘড়ি বৈঠক করে যেই সোশ্যাল মিডিয়া অর্থাৎ 26টি সোশ্যাল মিডিয়াকে ব্যান করা হয়েছিল তার উপর থেকে কিন্তু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একেবারেই নারায়ণ, সেই খবর জানাবো এবং তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নথি স্বীকার করেই নেপাল সরকারের তরফে একেবারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সমাজ মাধ্যমের উপর থেকে, এবং নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ছাত্র যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন যাতে এবার বিক্ষোভ প্রত্যাহার করা হয়, ক্ষোভ প্রশমন হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।